এ নওজোয়ান তরুণেরা, ও মুর্শিদাবাদ জেলা মানুষেরা, নবাবের জেলা মানুষেরা, আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়েছে বড় কষ্ট করে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নিবার জন্য জমিনে পাঠিয়েছে। মালদাদের জন্য হজ করাকে আল্লাহ ফরজ করেছে। এই মালদাদের জন্য এটা একটা পরীক্ষা। ধন দৌলত খরচ করে হজ করতে যাই নাকি দেখবে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক জমিনের উপরে আমাদেরকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে যদি আমরা আল্লাহর ভালোবাসায় সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে কামিয়াবি হতে পারি, তবে আখিরাত আল্লাহ আমাদের জন্য নাজাত দেবে। এই যুবকেরা, এই জিলহজ মাসে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলেন। তাই এই মাসে অনেক গুরুত্ব রয়েছে, এই মাসের অনেক সম্মান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবল শহরেতে জন্মগ্রহণ করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় পৃথিবীর জমিনে একজন শাসক ছিল যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী জালিম শাসক ছিল। সে মানুষকে নিজের দাস দাসী বানাতো, সে মানুষকে নিজের উপাসনা করাতো, সে মানুষকে মূর্তির পূজা জোর করে করাতো। এইভাবে জুলুম অত্যাচার করতে লেগেছে। আল্লাহ পাক তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জমিনে পাঠালে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলে। এই বড় হবার পরে তিনি এমন করে তাদেরকে বোঝাতে লাগলে, এ আমার এলাকার মানুষেরা, নিজেদের হাতে তৈরি করে নিজেরা নিজেদের নকল খোদার উপাসনা করো কেন? এগুলো তো তোমরাই বানিয়েছো, এগুলো কখনো রব হতে পারে না। রব তো তিনি, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, যিনি দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি তোমাকে নিঃশ্বাস এখনো টানতে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে, তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়, তিনি আল্লাহু আকবার, তিনি হলেন আল্লাহ। এই খবর অনেক বড় কথা ভাই, আমি মূল জায়গাটা বুঝাতে চাইছি। পুরো যদি শুরু থেকে ধরে ধরে বলতে যায় তাহলে কয়েক বছর কেটে যাবে হুজুরের জীবনী বলতে গেলে। ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর নমরুদের কাছে চলে গেছে। নমরুদের কাছে মেসেজ গেছে যে ইব্রাহিম আমাদের বিরোধী করে, আমরা যে খোদার উপাসনা করি সেই খোদাদের বিরোধী করে। ইব্রাহিম নবীকে ডাকা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। ইব্রাহিম নবী সাফ সাফ বলে দিয়েছে যে হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই রবকে আল্লাহ বলে মানি যিনি সূর্য পূব থেকে তোলে পশ্চিমে ডুবায়, যিনি মরা মানুষকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে এটা তো আমিও করি, আমিও তো মানুষকে মারি, আর আমিও যে মরা মানুষকে জিন্দা করি। কত বড় আহমক ছিল, কত বড় মূর্খ ছিল দেখুন। সবচেয়ে বড় কথা, আহমক মূর্খর থেকেও বড় ব্যাপার হলো আল্লাহ যাকে হিদায়েত দেয় না সে কখনো হিদায়েত হতে পারে না। শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে হিদায়েত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন কয়েদিকে নিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজনের কালকে ফাঁসি হবার কথা ছিল, আর একজনের জনকে আজাদ
জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। নমরুদ এমন করে যার কালকে ফাঁসি হবার কথা ছিল তাকে আজাদ করে দিল। দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লেগেছে, দেখো আমি একে মরার কথা ছিল, কাল ফাঁসি হবার কথা ছিল, একে আমি আজাদ করে দিলাম। আর এর কালকে ছেড়ে হাই পাবার জামিন হবার কথা ছিল, তাকে নমরুদ হত্যা করে দিল। দেখো এর কালকে আজাদ হয়ে যাবার কথা, একে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তো পারতেন, আরে বোকা এরকমটা নয়, কেউ যদি মৃত্যুবরণ করে, ওই যে তুমি যাকে শাস্তি দিয়ে মৃত্যু দিলে ওকে জিন্দা করে দেখো। ইব্রাহিম নবী তর্কে গেল না, কেননা জানে যারা মূর্খ হয়, যারা জালিম হয়, তর্ক করলে তাদের সঙ্গে চলে না। তাই ইব্রাহিম নবী দ্বিতীয় কথা বলল, আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, তুমি যদি খোদা হও একবার পশ্চিম থেকে তুলে দেখাও, কেননা আমার আল্লাহ তিনি পশ্চিম থেকেও উঠাতে পারে। এই জিলহজ মাস হচ্ছে, তাই এই বিষয়ে একটু আলোচনা করছি। তারপরও বিছখানে আমার রাসূলুল্লাহর গুণগত কথা বলবো, কেননা নবীর কথা না আলোচনা করে যেন মাহফিল ঠিক সাজে না। ভুল বললাম নাকি? কোরআনের পাতাগুলো যদি খুলে খুলে দেখে, আল্লাহ পাক কোরআনে যেখানেই বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওখানে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে ঈমানদারের সামনে আমার বন্ধুর আলোচনা করাটা হবে আমি আমার কোরআনের স্টাইল। বুঝাতে পারছি তো নাকি? ঈমানদারের সামনে নবীর আলোচনা বেশি বেশি করতে হয়, এটা কোরআনের স্টাইল। আর সমস্ত ধর্মের মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহর তাওহীদ নিয়ে, আল্লাহর জাত নিয়ে, পাক জাত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে সেখানে আলোচনা করতে হয়। তাই আল্লাহ যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি বলেছে, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে। আর যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সঙ্গে সঙ্গে নবীর কথা আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ঈমানদাররা বসে আছি, এখানে নবীর কথা বলতে হয়। তবে জিনার কথা বলছি, ইনি ছিলেন আমার নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের মুরব্বী, জানেন তো নাকি? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন কাবা ঘর তামির করতে লাগলেন, কাবা ঘর যখন নির্মাণ করতে লাগলেন, ওই কাবা ঘর তৈরি হতে লেগেছে, কাবা ঘরটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লেগেছে, হে আল্লাহ আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দেন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী মজুরি চাইতে লেগেছে। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর ঘোষণা দিলাম। এই ইব্রাহিম আর কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ আমার বড় একটা আরজু আপনার কাছে রয়েছে। ও ইব্রাহিম, কি আরজু, কি দোয়া বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরেরটা রয়েছে মাকাম ইব্রাহিমে, যে পাথরটা রাখা রয়েছে, ওই পাথরের উপরে তখন দাঁড়িয়ে আছে। ওই পাথরটা ছিল লিফটের সিস্টেম। দুনিয়ার লিফটে তো দড়ি লাগানো থাকে, তার লাগানো থাকে, কিন্তু এই পাথরটাই কোনো দড়ি তার ছিল না, অটোমেটিক উঠতো আর নামতো। এটাকে দেখে দেখেই তো দুনিয়া লিফট বানিয়েছে। কিন্তু লিফট বললে সহজে বুঝবেন, কিন্তু হাজারে আশ্রয়কে বলে মাকাম ইব্রাহিমের পাথরের কথা বললে এটা আমি তুমি সহজে বুঝি না। কারণ আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। আমরা কোন জাতি, কদের সঙ্গে আমাদের সম্পর্ক, এখনো আমরা ভুলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা,
বোনেরা, ও মুর্শিদাবাদ জেলার মানুষেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিম যে পাথর আছে ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে, যে পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পর্যন্ত আছে। মন দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে ওই মক্কার জমিনে 360টা পাথর ছিল, নকল খোদা ছিল, সব কটাকে ভেঙে বার করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথরটা আছে ওই পাথরটাকে যত্ন করে রেখে দিয়েছে। শুধু যত্ন করে রেখেছে তা নয়, প্রতিটা হাজি যখন 7 বার কাবাকে তওয়াফ করা হয়ে যাবে, প্রতিটা হাজির জন্য ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহ পাককে দূরে কাব নামাজ পড়াটা জরুরি ওয়াজিব করে দিয়েছে। আমি কারো বিরোধী করছি না, কিন্তু শিক্ষার স্বার্থে বলছি। অনেকে বাপ মার কদম মুসি করে এলে ফতোয়া হয়, অনেকে পীর মোর্শেদের কদম মুসি করে বুজুর্গদের ফতোয়া হয়। আরে ওখানে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে যে পাথর, ওই পাথরকে সামনে রেখে নামাজ পড়তে হবে, সাইডে রাখলে হবে না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সেখানে ফতোয়া দেয় না, এখানে ফতোয়া দেয়। বুজুর্গদের কাছে গেলে ফতোয়া, ওলিদের কাছে গেলে ফতোয়া, ওলিদেরকে তাজিম কদম মুসি হাতে বুসা দেয়, বা বাপ মাকে একটু কদম মুসি করে, এখানে ফতোয়া হয়। বা শিক্ষক উস্তাদ শেখ যেটা বলেন না কেন ফতোয়া হয়। কই ওখানে ফতোয়া দেন না, যেটা পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে কেন সামনে রেখে আবার নামাজের মতো ইবাদত করব আল্লাহ? অথচ করতেই হবে, হুকুম আল্লাহ। কেন কেন? ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। আচ্ছা বলুন তো ভাই, মক্কায় তো অনেক পাথর রয়েছে, কোন পাথরে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ নেই, ওই পাথরটাই পায়ের ছাপ আছে কেন? হ্যাঁ, যদি বলেন নবীর কদম তাই পাথর নরম হয়ে যেত, তা হাজারো কোটি পাথর তো রয়েছে, কোন জায়গায় তো চিহ্ন নাই। আর যদিও চিহ্ন ছিল তো চিহ্ন মিটিয়ে দিয়েছে। কিন্তু এই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথর আছে ওর চিহ্নটা আল্লাহ রেখে দিয়েছে কেন? এবং শুধু রেখেছে তা নয়, ওটাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে শরিয়াতের মসলা করে দিয়েছে আল্লাহ। কি? কাবা, কাবার বিচকানে ওই পাথরটা থাকবে মাকাম ইব্রাহিম, আর তারপরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তখনই তোমার প্রশ্ন জাগবে যে এরা এই পাথরটা কি ব্যাপার। তখনই আল্লাহ তোমাকে আমাকে কিছু শিক্ষা দিচ্ছে, একটা স্মৃতি বানিয়ে রেখেছে, ইয়াদগার একটা পাথর। এটা ইয়াদগার বানাবার পাথর। কিসের ইয়াদ? আর ওটাই বুঝাতে চাইছি, শোনেন, ওটাই বুঝাতে চাইছি। আমার যুবকেরা, ফেসবুক ইউটিউবের বক্তার পিছনে ছুটবেন না। দুনিয়া বড় খতরনাক জায়গা, মনে রাখবেন। সবার লক্ষ্য ব্যাংকের দিকে নয়, তোমার পকেটের দিকেও নয়, তোমার ঘর বাড়ির দিকে নয়। বিশ্বর লক্ষ্য তোমার ইমানকে চুরি করার লক্ষ্য। কেন? যতদিন তোমার ইমান থাকবে ততদিন বদর হলে তুমি জিতবে, যতদিন তোমার ইমান থাকবে ততদিন কারবালা হলে তুমি জিতবে। আরে এজিদ জেতে নে, আমার ইমাম পাখি জিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ সিংহাসনে বসে ভোগ করতে পারেনি, বেউজ্জুতির জুতো খেয়ে মরতে হয়েছে। আমার ইমাম পাক আল্লাহর প্রেমে শেরকে ধর থেকে আলাদা করো। আজও বিশ্বের 200 কোটি লোকের হৃদয়ে জানের থেকে বেশি পিয়ারা হয়ে বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তোমার ঈমান থাকবে ততদিন মনে রাখবেন ভারতবর্ষের এক মঈনুদ্দিন আজমিরি, তারপরও তিনি কামিয়াবি হয়েছেন। যতদিন ঈমান থাকবে মনে রাখবে হতভাগা আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-পেসানি হুজুরের লড়াই হয়েছিল, মুজাদ্দিদ আল-পেসানি কামিয়াবি হয়েছে, আকবর মিটে গেছে। আর ঈমান কিসের নাম বলবেন না? আমার যুবকগুলো তো বলো, কি গো সম্পর্ক রাখবে না? যুবকগুলো কে বলছে রাখবে না? আশা শেষ নাকি? অনেক কষ্ট করে তো আমার ভাই নিয়ে সারা একবার দাওয়াত হয়েছিল, সে তো আবার কোন একজন ছিল এক ঘুষখোর, বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আজকে হুকুম রেখেছে তাই এসেছি। কি গো যুবকদের অসুবিধা হচ্ছে নাকি? তো বলো ঈমান, ঈমান কি? দাঁড়ির নাম?
টুপির নাম? কিসের বিশ্বাস? এখন দিন হয়েছে তাই বলে? কিসের বিশ্বাস? এটা মাইক্রোফোন? কি বিশ্বাস? ওরম বললে হয়? এক কথাই উত্তর দিচ্ছি, শোনেন। ঈমান জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়ে ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনাদের কারো মনের মধ্যে হয় আল্লাহ বাদ দিলেন কেন, নাউজুবিল্লাহ, আমার নবীকে যারা মেনেছে তারা আল্লাহ বাদ দিয়েছে? সিদ্দিক আকবর আল্লাহ বাদ দিয়েছে? উমর ফারুক আল্লাহ বাদ দিয়েছে? ওসমান গনি আল্লাহ বাদ দিয়েছে? মাওলা আলী শেরে খোদা আল্লাহ বাদ দিয়েছে? আরে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ নিজে আমাদেরকে শিখাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ। বড় লাভ, বড় কাফ লাম কুল, এটা আল্লাহর জন্য না, এটা রাসূলের জন্য। হুয়াল্লাহু আহাদ, এটা তাওহীদ। হুয়াল্লাহু আহাদ, এটা কি? তাওহীদ। আর কুলটা হলো রিসালাত। হাবিব আপনি বলুন, আল্লাহ নিজের তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে আগে রিসালাতকে সামনে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীকে সামনে এনেছে। কেন? আমার আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে চোখ দ্বারা দেখতে পাবি না, কান দ্বারা শুনতে পাবি না, নাক দ্বারা শুনতে পারবি না, জিভ দ্বারা আমাকে টেস্ট করা যায় না, হাত দ্বারা ধরে অনুভব করা যায় না, অতএব আমাকে পাবি কি করে? তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠাচ্ছি, ওটাকে ভালোবাস, আমাকে ভালোবাসা হবে। ওটাকে অনুসরণ কর, আমাকে অনুসরণ করা হবে। ওটাকে খুশি কর, আমাকে খুশি করা হবে। গল্প বলছি না, কোরআন বলছি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এটা আল্লাহর কথা, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার আদেশ মানার হুকুম আল্লাহ দিয়েছে? জোরে বলুন। যা আদেশ করছে মান, যা নিষেধ করছে ছাড়। আল্লাহ তো তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে বলো। কে বলবে? রাসূলকে বলছেন আপ ফরমাইয়ে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে, जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, আমরা বলি না আল্লাহকে ভালোবাসি? এ বলেন না, বলেন না? अगर हम लोगों की बात सच है तो खुदा ने एक शर्त लगाया। এ বাবা, এরকম সামনে দিয়ে গেলে হবে না। থাক থাক, এ আম সব আম মানুষ তো বোঝে না হালকা। দেখুন, আমাকে সম্মান করবেন কি না করবেন ওটা পরের কথা। এই মাহফিলের সম্মান আছে, এই মাহফিলে সম্মান। ঠিক আছে, অসুবিধা, হালকা বয়সের ছেলে জানে না, আমরা তো শিখাবো, আমরাই তো শিখাবো। এরকম সামনেতে যেতে নাই। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আরে নবী পাককে ভালোবেসে দরুদ পড়ো। অভাব যদি হয় সমাধানের রাস্তা হলো বেশি বেশি দরুদ। বিমার যদি হয় সমাধানের রাস্তা হলো বেশি বেশি দরুদ। কোন মুসিবত রয়েছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, নিরিবিলি নির্জুমে একা একটা ঘরের মধ্যে বসে যাও, আলো কোনো বন্ধ করে দিয়ে চোখের কোণা দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে দরুদ পড়া শুরু করো, দরুদ পড়া শুরু করো। তোমার সমস্ত রাস্তা যে বন্ধ হয়ে গেছে, নবীর উপরে দরুদ পড়ার জন্য তোমার আল্লাহ এই নবীর প্রেম দেখে তোমার রাস্তাগুলোকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের স্মৃতিটা আল্লাহ রেখে দিয়েছে কেন? ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী বলেছিলেন, হে আমার আল্লাহ, আমি আপনার কাছে একটা আরজু রাখি। আল্লাহ বলে, ইব্রাহিম কি চাও বলো। আমার ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আখিরি নবী, নূর নবী, দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আমার বংশে পাঠাবেন, অর্থাৎ আমি ইব্রাহিমকে তিনার দাদু হিসাবে বানান। আল্লাহ আল্লাহ পাক সেই নবীকে আমার নসলে পাঠান। আমার আল্লাহ জানতে চাইলে, এই ইব্রাহিম রে,
তুমি তো একজন নবী, আর একজন নবীর জন্য কেন দোয়া চাও? ইব্রাহিম নবী আবার বলেন, আল্লাহ আমার বড় দিলের তামান্না, আমি আখেরি নবীর জন্য দাদু হতে পারি। এই যখন দোয়াটা নবীর জন্য চাইছে, অর্থাৎ নবীর মিলাদ করতে লেগেছে, নবীর আলোচনা করতে লেগেছে, নবী পাকের যখন আলোচনা করতে লেগেছে, মাওলুদ বানাতে লেগেছে, আমার আল্লাহ ওই সময় পাথরকে বলে, ওরে পাথর, এই সময়টাই টাইমটা তোর সিনার মধ্যে তুই রক্ষিত করে এলে। আল্লাহ পাথরকে নরম বানিয়ে দিল। ইব্রাহিম নবীর পায়ের ছাপটা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত কোটি কোটি লোক হজ করতে যাবে, ওই পাথরকে সামনে রেখে আল্লাহকে সিজদা করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই পাথর এত সম্মান পেয়ে গেল কি জন্যে? কারণ ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ বানিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। যে পাথরটার উপরে দাঁড়িয়ে নবীর আলোচনা হয়, নবীকে চাওয়া হয়, নবীর মাওলুদের, মাওলুদ মানে কি? নবজাতক শিশুর জন্ম, কিন্তু নবীর ক্ষেত্রে জন্ম বলা যায় না, আগমন। নবীকে চাওয়া হয়, সেই পাথরকে আল্লাহ বলেন নরম হ, আমি নরম বানিয়ে দিলাম, তুই স্মৃতি বানিয়ে এলে বুকে। তাহলে ভেবে দেখুন, যদি আমরা আমাদের দিলে সেই রসুলকে রাখি, তাহলে আমাদের ঘর আল্লাহ স্মৃতি হিসাবে রাখবে না রাখবে না? 800 বছর হয়ে গেছে, গরিবে নওয়াজ চলে গেছে, আজও মানুষের স্মৃতিতে আছে না নাই? কেন? গরিবে নওয়াজ নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে। তাই কথা কিছু বুঝলেন? হ্যাঁ। আর নবীর যারা গোলাম হয়, তারা যত পুরাতন হয় তত দাম বাড়ে। সব জায়গায় বয়স হলে দাম কমে, সব ক্ষেত্রে। একমাত্র নবীর প্রেমিক ও নবীর গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে আল-পেসানি রাসূলুল্লাহর গোলাম ছিল, আজও মানুষ তিনার কাছে যায়। কথা বুঝে আসছে? বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাহুল্লাহ, তিনি রাসূলুল্লাহর গোলাম ছিল, আজও কোটি কোটি লোক তিনার কাছে যায়। আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাসূলুল্লাহর গোলাম ছিল। কিছু কম বেশি 80-85 বছর আগে চলে গেছে, আজও কোটি কোটি লোক তিনার কাছে যায়। মনে রাখবেন, নবীর গোলামরা যত পুরাতন হয় তত দাম বাড়ে। পৃথিবীতে বাকি সব জিনিসের দাম কমে। যত বড় ফিল্ম স্টার, নায়ক নায়িকা হোক না কেন, একটু বুড়ো হয়ে গেলে ভক্তরা সব পালিয়ে যায়, অন্য নায়ক নায়িকা ধরে। কি ভুল বলছি? কিন্তু আমার রসুলের গোলাম যত বুড়ো হয় তত তাকে দেখার জন্য লোকের ভিড় বেশি বাড়ে। আমি নিজে দেখেছি, আমার মেজো দাদু যান মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা 108 বছর বয়সেও মসজিদে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের কাছে আমাদের ফুরফুরা শরীফে 3 দিন একটা ইসালে সওয়াব ধর্মীয় জলসা হয়, 21, 22, 23 ফাল্গুন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আমি দাওয়াত দিচ্ছি, যাবেন। এবং ফুরফুরা শরীফে আমি একটা নলেজ সিটি বানাচ্ছি, 100 বিঘে জমির উপরে, খবর পেয়েছেন হয়তো, যাবেন, দেখবেন। কথা বুঝে আসছে? এবং আগামী দিন আপনাদের বাচ্চাদের ঘরেও যদি দেন, পড়াশোনা করানোর জন্য দেবেন, তবে ওখান থেকে শখ আমার ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার বানাবার। আলেম উলামা মাদ্রাসা থেকে অনেক আছে ফুরফুরা শরীফে, আপনাদের এলাকাতেও আছে, সেখান থেকে আলেম হোক। আলেমেরও দরকার আছে, কিন্তু ডাক্তারেরও দরকার আছে না নাই? উকিল, জজ, ডিএম, পুলিশ, সুপারের দরকার আছে না নাই? আরে একদিক দিয়ে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, আর একদিক দিয়ে আলেম হবে। ডাক্তার, উকিল, জজ আলেমের কাছে বসে দিন শিখবে, আর আলেমকে মুসাফা করে নজরানা দেবে, আলেমেরও দুনিয়া চলবে। আর ডাক্তার সে দুনিয়ার ইনকামও করবে, আর আলেম তাকে আখেরাতটাও দেবে। এটার প্রয়োজন আছে না নাই? এটাই তো দিন শিখিয়েছে। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ দিন শিখবে, কেউ কেউ দুনিয়ার দিনই শিক্ষাগুলো অর্জন করবে। দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তা সেই জায়গায় ওই হুজুর কেবলার সঙ্গে দেখতাম, বাপ রে বাপ, লাইন
অথচ আমরা জনজন হুজুর তো না। নবীর গোলাম যত পুরাতন হয়, যত বয়স হয়, তত তিনার দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি প্রতিটা যুবককে বলবো, পৃথিবীর দ্বিতীয় কারো পিছনে ছুটে এই সম্মান পাবে না যে সম্মানটা আমার রাসূলুল্লাহর পিছনে ছুটলে পাওয়া যায়। অতএব সবাইকে ঝেড়ে দাও, ফেলে দাও, যে রসুলকে ফলো করো। আর নবীকে ফলো করার জন্য একজন নবী প্রেমিক উস্তাদ দরকার, যাকে মুর্শিদ বলতে পারো, পীর বলতে পারো, শায়েখ বলতে পারো, হযরত বলতে পারো, যে ভাষায় তুমি ডাকো না কেন। উদ্দেশ্য কি? যে আপনাকে রসুল পর্যন্ত পৌঁছাবে। কথা বুঝে আসছে? এর জন্য একজন জাননেওয়ালাও দরকার আছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করছিল। ওই পাথরের উপরে দাঁড়িয়ে রসুলের মিলাদ বানাচ্ছিলেন, নবীকে পাওয়ার জন্য দোয়া করছিলেন, নবীর স্মৃতি বানাচ্ছিলেন, নবীকে ইয়াদ করছিলেন, নবীর সেলিব্রেশন করছিলেন। আমার আল্লাহ বললেন, এ পাথর, ইব্রাহিমের পায়ের দাগটা তো সিনাতে রেখে দে। সবে কিয়ামত পর্যন্ত যত কোটি লোক আমার এই কাবায় আসবে, সবাইকে দেখাবো যে আমার বন্ধুর মিলাদ শুধু তোরা বানাচ্ছিস তা নয়, আমার ইব্রাহিমও বানিয়েছিল, তার প্রমাণ দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ঈদে মাউলুদুন নবী বানাই। আপনারা বানান? আলহামদুলিল্লাহ, এই জন্যে বানাই। আসেন আবার ফিরে যান। আল্লাহ পাক এই মাসে ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা নিয়েছিল। ইব্রাহিম নবী যখন নমরুদের সামনে বলে দিল, এ নমরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সময় নমরুদ রেগে গিয়ে সৈন্য সামন্তদেরকে জানিয়ে দিল, বিশাল আগুন তৈরি করো, ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হবে, যাতে করে কেউ না সাহস পায়, দ্বিতীয়বার কেউ না বলতে পারে আমাদের খোদার বিরোধী কেউ না করতে পারে। ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি করা হতে লেগেছে। নমরুদের রাজপ্রাসাদের সামনে এমন করে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে মাছকে মাছ কাঠ জড়ো করা হলো। এত বিশাল অগ্নিকুণ্ড করা হয়েছে, সেই অগ্নি আগুনের কাছে মানুষ যে ফেলতে যাবে, এই কাছে আর যেতে পারছে না। এত তাপ বেড়ে গেছে, যে ফেলতে যাবে সেও পুড়ে যাবার চান্স রয়েছে। এই জন্য তখন প্ল্যান দেওয়া হলো, যে বড় প্ল্যান করে রশিকল করে, দড়িকল করে বা কপিকল করে এমন করে দূর থেকে ছুঁড়ে ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দেওয়া হবে। এই প্ল্যান যত যত কাজ হয়ে গেল, কথা তৈরি হয়ে গেল। এই তৈরি হয়ে যাবার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কপিকলে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে খোরান হতে লেগেছে, রশিটা কেটে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে দূর থেকে উড়ে গিয়ে আগুনে পড়তে লাগবে। ঠিক এমনই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, এসে বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু প্রয়োজন আছে কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনার কাছে নয়, আমার প্রয়োজন আমার মালিক আল্লাহ পাকের কাছে রয়েছে। এইরকম একটা সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরতে জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা করতে লেগেছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। ও হযরতে জিবরাইল, আমাকে নমরুদ আগুনে ফেলতে লেগেছে, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে। যদি আমার আল্লাহ এই নমরুদের আগুনে ফেলে তিনি খুশি হয়, এতে পুরি আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য একবার দুবার নয়, হাজারটা যদি জিন্দেগি পাই, 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। কি প্রেম ছিল আব্বার, দেখুন। আমরা পারবো আল্লাহর জন্য 1000 বার যদি জান দেয় আল্লাহ, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি, আমরা পারবো? যদি বলা হয় আল্লাহর জন্য চলো লড়াই করতে হবে, পারবেন? তাহলে বলুন আমরা কোথায় আছি? কোথায়? তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তুমি আল্লাহর
পক্ষে থাকো আর শয়তানের পক্ষে থাকো, মৃত্যু সবার তো একদিন না একদিন হবে। তবে আল্লাহর পক্ষে যাদের মৃত্যু হয় তারা বেহিসাব জান্নাত পেয়ে যাবে। যারা শয়তানের পক্ষে মরণ হবে তাদের জন্য জাহান্নাম রয়েছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখনই পড়তে লেগেছে আগুনকে জানিয়ে দিল, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিমের চাচা জোর নমরুদের রাজপ্রাসাদের উপরে উঠে ইব্রাহিমের আগুনের দিকে তাকাতে লেগেছে, আল্লাহ আজরকে দেখাতে লেগেছে। ইব্রাহিম নবী ফুলের বাগানে ঘরে আর খেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তিনি তো তোমার আমার আব্বা জান হয়। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই দৃশ্যখানা দেখে আজর বলতে লেগেছে, ইব্রাহিম তোমার আল্লাহ বড় দয়ালু, বড় শক্তিমান। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, এইভাবে আল্লাহ ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আরো একটা পরীক্ষা হলো 90 বছর পার হয়ে যাবার পর ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তানটা হওয়ার পরে আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে এই মক্কাতে রেখে আসো, যেটা এখন কাবা রয়েছে ওই জায়গায়। তখন ঘরটা ছিল না, কেননা নূহ নবীর প্লাবনেতে ওই সময় ঘরটা শহীদ হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নেয়। হাজেরা এবং হযরত ইসমাইলকে ওই জায়গায় যখন রেখে দিয়ে আসা হলো, ওই রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে, আম্মা হাজেরা বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন, এখানে কোনো খাবারও নাই, পানি নাই, লোক নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই, এই নির্জন জায়গায় মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন। ইব্রাহিম নবীর মুখে কোনো কথা না, আবার বলতে লেগেছে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী খামোশ হয়ে আছে। আম্মা হাজেরা বলতে লাগছে, আমার প্রাণের স্বামী এটা আপনার আল্লাহ কি হুকুম দিয়েছে? ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলে না, আমার আল্লাহ হুকুম দিয়েছে তাই রেখে যাচ্ছি। আম্মা হাজেরা কি উত্তর দিয়েছিলেন শুনেন, আমার প্রাণের স্বামী আপনি নিশ্চিন্তায় যান, কেননা যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে, আমি হাজেরার জন্য আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক। বাপও যেমন মাও তেমন, সন্তান ভালো হবে তো স্বাভাবিক। এখানে বাপও যেমন স্ত্রীও তেমন, সন্তান আর ভালো হয়। আহা, কত ভক্তি, দেখো কত বিশ্বাস, কত বিশ্বাস। আমাদের সেই ইয়াকিন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ যা হুকুম করেছে করি, এটাই তো ঈমান। আম্মা জান হাজেরাকে ওখানে রেখে দিয়ে চলে এলো। অনেক বড় কথা, একটা দিন ইব্রাহিম নবী খবে দেখতে লেগেছে, ছেলেকে কুরবানি করার হুকুম হয়েছে। সবই আপনারা জানেন, একটু বলি কি গো, সবাই বলেন একটু বলি, সবই তো জানেন, তারপর একটু বলি। কি হলো, না বিয়ে দিচ্ছেন কেন? না না না, পর্দা পর্দা, শরিয়াতকে ভেঙে দিয়ে মা কোনো আত্মীয়তা নাই না, যতই ভালোবাসো শরিয়াতের উপরে কোনো ভালোবাসা নাই, পর্দা পর্দা। আল্লাহর বিধান মায়েরা দুঃখ করলে হবে না। আমার আম্মা বোনেরা, আল্লাহর বিধান পর্দা করতে হবে মা। আমার বোন, পর্দা আল্লাহর বিধান। আমি বেগানা পুরুষ, কথা মাথায় ঢুকছে, পর্দা করতে হবে। হ্যাঁ, দুনিয়ায় যদি আমার মা বোনেরা পর্দায় চলে, আমিও যদি আল্লাহর দয়ায় জান্নাত যাই, আমার মা বোনেরাও জান্নাত যায়। ওখানে আর শরিয়াত নেই, ওখানে একসাথে বসাও যাবে, গল্প করাও যাবে, কথা বলা যাবে, সব যায় ওখানে। এটা তো দুনিয়ার জন্য, কথা বুঝছেন না? তাহলে আপনার আমাকে ভালোবাসেন, সব ঠিক আছে, কিন্তু শরিয়াতকে বাদ দিয়ে তো ভালোবাসা নয়। ভালোবাসা কার জন্যে? মানা হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যে। বিচ্ছেদ কার জন্যে? আল্লাহর জন্যে। আত্মীয়তা কার জন্যে? আল্লাহর জন্যে। বন্ধুত্ব কার জন্যে? আল্লাহর জন্যে।
দুশ্মনী কার জন্য? আল্লাহর জন্য। কারো সঙ্গে দুশ্মনী করতে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আমাকে কেউ যদি ভালোবাসেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আমাকে কেউ যদি দুশ্মনী করেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। ব্যক্তিগত স্বার্থ দুশ্মনী করাও হারাম, ব্যক্তিগত স্বার্থে ভালোবাসাও হারাম। শুনছেন তো নাকি? এমনি এমনি বলে কিছু নেই, সবটাই আল্লাহ। এই হাত দুটো আমার নয়, সৃষ্টি করেছেন আল্লাহ, আমায় ব্যবহার করতে দিয়েছে। পা দুটো আমার নয়, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই চোখে যে দেখছে এই দুটো আমার নয়, এক একটা চোখে 13-26,000 কোটি লেন্স আছে, জানেন আপনারা? 1 টাকা করে যদি ধরা হয় 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে আল্লাহ ফ্রিতে দিয়েছে। কত টাকা? 26,000 কোটি। তাহলে ভিখারি বানিয়েছে নাকি আল্লাহ আমাদের ঘরে? কিন্তু আমরা নিজেরা ভিখারি হয়ে আছি। কেন? আমরা মূল রাস্তা ছেড়ে দিয়েছি। কোন রাস্তা? ওই বললাম রাসূলুল্লাহর রাস্তা। এজন্য আমাদের দুর্দশা এরকম। আর না হয় যাদের পায়ে জুতো ছিল না, যাদের পরনায় জামা ছিল না, যারা ঠিকভাবে খেতে পেত না, রোগ বিমারে জর্জরিত, কোনো উন্নতি ছিল না, কারেন্ট ছিল না, উন্নয়ন ছিল না, শিক্ষা ছিল না, মাত্র দুটো লোক সই করতে জানতো, ওই ইয়াসরিব, কি নাম এখন, কি নাম বলুন? মদিনা শরীফ। নবী জায়গার আগে কি ছিল? ইয়াসরিব। যারা কিছুই জানতো না, কিন্তু আমার রসুল যখন গেল, দয়ার নবীকে তারা জানের থেকে বেশি ভালোবেসে ধরে নিল। তারা কোনোদিন ভেবেছিল যে আমার পায়ে জুতো নেই, অর্ধেক পৃথিবী দখল করবো কি করে? পরনার জামা নেই, অর্ধেক পৃথিবী দখল করবো কি করে? না, রাসূলুল্লাহর নকশা কদমে চলেছে। দুনিয়া যাদেরকে ঘৃণা করত, পৃথিবীর মধ্যে আজকের তারিখও সব থেকে শ্রেষ্ঠ হলো মদিনার বাসী আনসারীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মক্কাবাসীরা। হ্যাঁ বন্ধু, আসুন, মদিনাবাসী মক্কাবাসীর থেকেও শ্রেষ্ঠ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, ভালো করে বুঝবেন। এখানে আর একটা কথা বলি, হজ চলছে, হজ, প্রচুর মানুষ হজ করতে যায়, তাই তো নাকি? যান, ভালো জিনিস, যান। আহা, আল্লাহর ঘর দেখবেন না, ছবিতে দেখে বুঝতে পারবেন না। ওখানে যখন দেখবেন, কাবাকে প্রথম যখন দেখা হয়, আল্লাহর ঘর দেখেছেন, আল্লাহ বলছে আমি তো কিছু গিফট দেবো তোদের ঘরে, যা দোয়া চাইবি সেটাই কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো হজের মাস চলছে, আমার ঘর দেখলি যেটা চাইবি সেটা দেবো, তবে দোয়াটা হারাম দোয়া চাইলে হয় না, হালাল দোয়া চাইতে হয়। কথা বুঝে আসছে তো? যাই হোক, ওই কাবা যখন শরীফ দেখা হয় না, সব দোয়ার কথা ভুলে যায়। যদি বলেন কেন? আমরা যে ছবিতে দেখি আর হাকিকাতে দেখার মধ্যে আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য। কি বিশাল ঘর! হযরতরা গেছেন, যারা না দেখেছেন তেনারা দেখেছেন, কি বিশাল! আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? কিন্তু অনেকে মক্কায় কাবায় যায়, হজ করে, মদিনায় যেতে চায় না। এই আমার যুবকরা, তোমরা শোনো, আর তোমাদেরকে সে যাই না আলাদা কথা, তোমাদেরকে আবার বলে যাস না, কি হবে? যে সমাজে ছড়াচ্ছে। এটা হচ্ছে ইহুদিদের প্ল্যান। কাদের প্ল্যান? জোরে বলবেন না? ইহুদিদের প্ল্যান। কারণ ইহুদিরা জানে যতদিন না এদের দিল থেকে মুহাম্মদ রসুলকে বার করা যাবে, ততদিন পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় আনা যাবে না। ওই একটাই যদি মঈনুদ্দিন আজমিরির মতো থেকে যাবে, একাই ঠিক করে দেবে। কথা বুঝছেন তো নাকি? তা মদিনায় এবারে যখনই কথা বলা হবে, অনেকে বলবে হজের রুকনের মধ্যে তো মদিনায় যাওয়া নেই। আপনারা অমনি ঘাবড়ে যান। কথা ঠিকই, হজের রুকনের মধ্যে মদিনায় যাওয়ার কোনো মসলা নাই। কেন নাই জানেন? হজ হচ্ছে ইবাদত, আর মদিনা হচ্ছে ঈমান। ইবাদত আর ঈমান দুটো আলাদা জিনিস। ইবাদত আর ঈমান দুটো আলাদা জিনিস। ঈমানদার যখন হজ করে তখন হয় সেটা ইবাদত। ঈমানদার যখন দাড়ি রাখে তখন হয় সুন্নাত। ঈমানদার যখন টুপি পরে তখন হয় সুন্নাত। ঈমানদার যখন জুব্বা পরে তখন হয় সুন্নাত। ঈমানদার যখন রোজা রাখে তখন হয় সব ফরজ আমল। ঈমানদার যখন কোরবানি করে তখন ওয়াজিব আদায় হয়। ঈমান যদি না থাকে, সে হজ করলেও লাভ। জোরে বলেন, একটু বলবেন না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাবা শরীফের পাশে
হাজারে আসওয়াদের সামনে গিয়ে হাজারে আসওয়াদকে চুমা দেবে। এই সময় হঠাৎ করে বলে উঠলেন, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? কেন আমার যুবকরা বড় চঞ্চল, তুমি মুরব্বী মানুষ, এখন সব ভাল লাগবে। এদের এখন অনেক ব্যস্ত, এদের অনেক জায়গায় টাইম দেওয়া থাকে না, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দয়ায় যে বসে আছে, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তোমাদেরকে এইভাবে পরকালে যেন ওলিদের সাথে জান্নাতটাও দিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বসো আমার ভাইরা, আর একটুখানি বসো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজারে আসওয়াদে চুমা দেবেন, তার আগে বলে উঠলেন কি, এ পাথর হাজারে আসওয়াদ, তুমি একটা পাথর, সাদা পাথর, তোমাকে আমি চুমা দিতাম না যদি আমি উমর নিজের চোখে না দেখতাম যে দয়ার নবীর ঠোঁট তোমাতে লেগেছে। দয়ার নবী চুমা দিয়েছে তা নয়, দয়ার নবীর ঠোঁট তোমাকে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারে হাজারে আসওয়াদের নবী চুমা দিয়েছে, আমি বলবো না, হাজারে আসওয়াদের নবী চুমা দেয়নি, হাজারে আসওয়াদ নবীর ঠোঁটে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাজারে আসওয়াদই হতো না যদি মুহাম্মদ রাসূল না হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই বিষয়ে দলিল আছে। আরে তারিখে হাদিস উঠান, আমার রাসূলকে যখন দুধমা হালিমা কোলে করে নিয়ে ঘরে ফিরছে নিজের দেশে, তখন মনে করেছে আরে মক্কায় কখন আসা হবে কোনো ঠিক নাই, একবার কমসে কম তওয়াফটা করে নি, তওয়াফটাকে একবার করে নি। তখন রাসূলুল্লাহ কোথায়? দুধমা হালিমা হুজুরের, জোরে বলেন, কোলে। শিশু তখন। নবী ছিলেন তো নাকি? আওয়াজ দিয়ে বলবেন, ছিলেন তো নাকি? যুবকরা বলো, ছিলেন তো নাকি? হ্যাঁ। কেন এখন এরকমও শোনা যায় যে 40 বছর আগে নাকি নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই আকীদা ইহুদিদের আকীদা। এই কাদের আকীদা? ইহুদিদের। আরে ইহুদিরাও দাঁড়ি রাখে, ইহুদিরাও টুপি পরে। ইহুদিদের দেখবেন মাঝে মাঝে নেটে দেখবেন ইহুদি কারা, তাদের ধর্মগুরুকে দেখলে চিনতে পারবেন না, মনে হয় বড় বড় হুজুর। কথা বুঝে আসছে? তাদের আকীদা হলো রাসূল 40 বছরের আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আরে আমার নবী তখন থেকে নবী যখন আদম সফিউল্লাহ পানি কাদা মাটির সঙ্গে মিশেছিল, তারও আগে নবী। নবী কখন থেকে নবী? যখন আল্লাহর আরশ তৈরি হয়নি, তারও হাজারো বছর আগে রাসূল নবী ছিলেন। নবী কবে থেকে নবী? কোরআন শরীফকে জিজ্ঞাসা করো, নবী কবে থেকে নবী? কোরআন বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিনটা কে? জোরে বলুন, ইয়াসিন। হে আমার ইয়াসিন, হে আমার ইয়াসিন। যেনার অস্তিত্ব নেই তেনাকে ডাকা যায়, যেনার অস্তিত্ব আছে তেনাকেই ডাকা যায়। নবী তখন আমার আল্লাহর কাছে নবী ছিলেন, কুদরতি কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আবার বলছি, নবী চেনেন, নবী চেনেন, নবীকে আদব করেন, নবীকে ভালোবাসেন। আপনি যদি এক গলা পাকে পুঁতে যান বেউজ্জতির, আমার আল্লাহ মুস্তাফার প্রেমিককে ওখান থেকে তুলে অর্ধেক পৃথিবীর শাহ বানিয়েছে, তার প্রমাণ হলো হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলছিলেন যে আমি ছোটবেলায় দুটো বকরিকে বা দুম্বাকে বা ছাগলকে একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাপ দিত, কোন কথা বলবো বলেন না। একদিন এসেছি, যতটা পারি একটু বলে দিচ্ছি। কি সমস্যা ভাল্লি ছেলেদের, বাপ ওরম করতে নেই গো ভাই, বসো না। মন চঞ্চল হয়ে গেলে এটা ওটা হয়ে যাবে না। হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, ওনাকে আরেক সাহাবী বলছেন, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক হুজুর কাঞ্চার বলছেন, আরে এ সব কিছু উমারের কোনো কৃতিত্ব নয়, এ সব কিছু মোহাম্মদ রসুলের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম। ওমর ফারুক কি বলছেন? আমি নবীর গোলাম। আর আমি আব্বাস সিদ্দিকী যদি নবীর গোলাম বলাতে লজ্জা লাগে, জানতে হবে আমার কপাল ফাটা।
কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, উমর ফারুক কে? যেটা মনের মধ্যে হতো কিছুক্ষণ পরে সেই বিষয়ের উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কে? মদের ব্যাপারে রাসূলকে বারবার বলতেন, হুজুর মদটা কি হারাম করা যাবে না, মদটা কি হারাম করা যাবে না? আল্লাহ নবী চুপ থাকতেন, হারাম করা যাবে না। উনি মদকে প্রথম থেকে ঘৃণা করে। একদিন আয়াত নাজিল হলো মদ হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক তিনি, আল্লাহর নবী বলছেন উমর যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে 40 দিন ওই রাস্তায় শয়তান যায় না। কারো বাড়িতে যদি জেনে টেনের উৎপাত হয়, আমার কথা মিলিয়ে পরীক্ষা করেন না রে বাবা। পরীক্ষা করতে কি আছে? পরীক্ষা করতে কি আছে? একটা কাগজে ভালো করে হযরতে ওমর ফারুক লিখে বাড়ির দরজায় বা ঘরে ঘরে টাঙিয়ে রেখে দেবেন। তারপর দিন থেকে দেবেন ওই ঘরে দুষ্টু জেনার আসবে না পারে।